ইদানিং আমার একটা বদভ্যাস হয়ে গেছে। মাছ ফ্রাই না করলে যেন আমি খেতেই পারি না। যেটার মাছ হোক না কেন আমি কিন্তু প্রত্যেকটা মাছ এভাবে তেলে ভেজে তারপর রান্না করি। খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। আর আজকে মোরসানের জন্য একেবারে ফাঁকিবাজি রান্না করেছি। এই তো ডিম তরকারি। আর এত সুন্দর লোভনীয় তরকারি সামনে আছে। খেতে তো অনেক বেশি ইচ্ছে করছিল। সেই জন্য কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে ঝটপট খেতে বসে গিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভাইয়া টুকিটাকি কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে, সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমার লাইফ স্টাইলগুলো প্রতিদিন আমি যা যা করি তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। এই তো আপনাদের ভাইয়ের কিছু মোজার প্রয়োজন ছিল, সেগুলো কিনে নিয়ে এসেছে। আর মৌসাম কিন্তু ইদানিং বিকেলবেলা করে একটু মাঠে বল খেলতে যায়। আর মাঠে কিন্তু ওর অনেক বড় বড় ভাইয়ারাও খেলাধুলা করে। যেহেতু ওরা খেলাধুলা করে, ওরা কিন্তু ফুটবল খেলার যে টি শার্টগুলো থাকে ওগুলো পরে। ও ছোট মানুষ, এগুলো দেখে এত বেশি মন খারাপ করে যে আম্মু আমিও তো বল খেলি, আমার জন্য কোনো গেঞ্জি নিয়ে আসো না। সেই জন্য কিন্তু ওর বাবা দুইটা গেঞ্জি নিয়ে এসেছে। বলতেছে বাবা তুমি এগুলো পরে ফুটবল খেলবা। ছোট মানুষের না মন খুশি করতে বেশি কিছু লাগে না, জাস্ট একটু খুশি করার জন্য কিছু নিয়ে আসলে ওরা কিন্তু এতটুকুতেই খুশি হয়ে যায়। আর এখানে আমার ছেলের জন্য কিন্তু দই নিয়ে আসা হয়েছে। ও কিন্তু দই খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। আমাদের কিন্তু টুকিটাকি কেনাকাটার আপনাদের ভাইয়া কিন্তু কিছু প্যান্ট সেলাই করতে দিয়েছিল, সেগুলো আজকে নিয়ে এসেছে। এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখন তো রান্না বান্না করতে হবে, টুকিটাকি কেনাকাটা দিয়ে কি পেট চলবে? রান্না বান্না করতে এসে কিন্তু মাছ ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে কিন্তু পেঁয়াজগুলো আমি ভিজিয়ে রেখেছি। যদিও বলবো যে আমি কাটবো না, তারপরও না আমাকে যেন কাটতেই হয়। কেন যে এই পেঁয়াজ কাটতে এসে আমার এত বেশি কান্না পায় যেটা বুঝতেই পারি না। সেই জন্য পেঁয়াজগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছি, এরপর কাটাকাটি করলে আর কখনো চোখ দিয়ে পানি বের হবে না। এদিকে তো আমার মাছগুলো ফ্রাই করতে দিয়ে দিয়েছি, অন্যদিকে কিনা পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আমার কিন্তু একটা বদ অভ্যাস হয়ে গেছে, মাছ ফ্রাই না করলে কিন্তু আমি একদম খেতে পারি না। আগে কিন্তু সবসময় এইভাবে ফ্রাই করতাম না, কিন্তু এখন এত বেশি মজা লাগে যে প্রত্যেকটা মাছে কিন্তু আমি তেলে ভেজে তারপরে ভুনা করে রান্না করি। এত বেশি ভালো লাগে, আপনাদের ভাইয়া কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে। কিন্তু একটাই প্রবলেম হচ্ছে মোরসালিন মাছ খাবে না, আর আমার একদমই রান্না করতে ইচ্ছেই করছে না। এত পরিমাণে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রান্না করবো সেটা কিন্তু একেবারে সম্ভব হচ্ছিল না। আর মোরসালিন তো ডিম খেতে অনেক অনেক বেশি পছন্দ করে, সেই জন্য ঝটপট ওর জন্য ডিম রান্না করে নিচ্ছিলাম। আর এটাকে আমি কিন্তু ফাঁকিবাজি রান্নায় বলি, ঝটপট রান্না হয়ে যায়, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মোরসালিন কিন্তু এভাবে ডিম খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই তো আমার সেই মাছের তরকারি একটু কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছে, খেতে যে এত বেশি মজার হয়েছিল। রান্না বান্না কমপ্লিট করে কিন্তু আমি খেতে বসবো। মুখের সামনে এরকম লোভনীয় খাবার থাকলে খেতে না পারলে আমার মনটা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যায়। এই তো রান্না বান্না কমপ্লিট, এখন শেষ হয়নি, মাছটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি ডিমটাও রান্না করে নিচ্ছিলাম। মোরসালিন যেহেতু এখন খাবে না, তারপর আমি রান্না বান্নাটা কমপ্লিট করছিলাম। বারে বারে না রান্নাঘর আসতে একদমই ভালো লাগে না। আমি যাই রান্না করি না কেন একসঙ্গে রান্না করে না, এরপর আর যেন রান্নাঘরে যেতে না হয়। এই তো সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে কিন্তু আমি চুলাটা একটু লো হিটে রেখে দেবো, এরপর কিন্তু ডিমগুলো ছেড়ে দেবো। এভাবে কিন্তু ফাঁকিবাজি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। মোরসালিন তো ভীষণ পছন্দ করে, যেহেতু এটা দুপুরবেলার রান্না আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি, ও এখন খাবে। এইভাবে কিন্তু একটু ঢাকনা দিয়ে দেবো, একটু পরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, আর ডিমটা কিন্তু একেবারে ভেঙে যায়নি, খেতে যে এত বেশি মজার লাগে। এই তো রান্না বান্নাটা এখন আমি একটু ভাত নিয়ে নিয়েছি, আমি শুধু নেইনি আমাদের ভাইয়াকেও দিয়ে দিয়েছি। এখন আমরা কিন্তু দুজন মিলে অনেক বেশি মজা করে ভাত খাচ্ছিলাম, এত বেশি মজা লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।